সম্মানিত দর্শক, মাইক্রোসফট এক্সেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফিচার হলো ডেটা ফিল্টার এবং স্লাইসার হলো খুব দ্রুত এবং সহজে সাধারণ টেবিল, পিভট টেবিল এবং পিভট চার্টের জন্য ফিল্টার সুবিধা প্রয়োগ করা। এখন খুবই সংক্ষেপে আমরা জানব ফিল্টার এবং স্লাইসার আসলে কি। ফিল্টার অর্থ সাধারণভাবে যেমন ছাঁকনি, ঠিক তেমনি মাইক্রোসফট এক্সেলে বিপুল তথ্য থেকে শর্ত সাপেক্ষে তথ্য প্রদানের ব্যবস্থা করাই হচ্ছে ফিল্টার। আর এই ফিল্টার বিভিন্নভাবে করা যেতে পারে, যেমন কমান্ড প্রয়োগ করে, বিভিন্ন ফর্মুলা বা ফাংশন ব্যবহার করে। স্লাইসার দিয়ে আমরা যেমন কোনো কিছুকে টুকরো টুকরো করে কাটি, ঠিক তেমনি এক্সেলে স্লাইসারের মাধ্যমে বিপুল ডেটা থেকে প্রয়োজনীয় শর্তে ডেটাগুলোকে বিভিন্নভাবে আলাদা করা যায়। স্লাইসার বিভিন্ন কমান্ড বাটনের মাধ্যমে খুব সহজে ড্যাশবোর্ড তৈরির জন্য ব্যাপকভাবে ব্যবহৃত টেবিলের জন্য সারাংশ প্রতিবেদন প্রদর্শন করার একটি অপশন। এবার আমরা প্র্যাকটিক্যাল কিছু উদাহরণের মাধ্যমে চলুন বিষয়টি সম্পর্কে জেনে নিই। স্লাইসার ব্যবহার করার পূর্ব শর্ত হচ্ছে এর জন্য প্রয়োজন হবে আমাদের একটি ডেটা টেবিলের, সেটা পিভট টেবিল কিংবা পিভট চার্ট হতে পারে। আর মাইক্রোসফট অফিসের 2010 ভার্সন থেকে এর পরবর্তী ভার্সনের জন্য এই ফিচারটি আমরা ব্যবহার করতে পারবো। প্রথমে এই যে টেবিলটি দেখতে পাচ্ছি, ডেটা টেবিলটি দেখতে পাচ্ছি, এটিকে একটা টেবিলে কনভার্ট করতে হবে। সেজন্য আমরা এই টেবিলটি প্রথমে সিলেকশন করে নেব। এরপর কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল টি প্রেস করে দেখছি, কিবোর্ড থেকে কন্ট্রোল টি। এরপর আমরা এখানে ওকে বাটনে প্রেস করলাম। এখানে যে ডায়লগ বক্সটি আসবে এটি টেবিলে কনভার্ট হয়ে গেল। এখন টেবিল ডিজাইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে ইনসার্ট স্লাইসার অপশনটি। তো এখন আমরা এখানে ক্লিক করলে এখানে একটি পপ আপ উইন্ডো দেখতে পাচ্ছি। এই পপ আপ উইন্ডোতে এই টেবিলের মধ্যে যে ফিল্ডগুলো রয়েছে, অর্থাৎ ডেটা আইটেমগুলো রয়েছে, ক্যাটাগরিগুলো রয়েছে, এই ক্যাটাগরিগুলো আমরা এখানে প্রদর্শিত হচ্ছে, যেমন সিরিয়াল নাম্বার, নেম, ব্র্যান্ড, ডিভিশন এবং ইয়ার 2025। তো এখানে প্রদর্শিত হচ্ছে। আমরা এখান থেকে যে ক্যাটাগরিগুলোর উপর ভিত্তি করে ডেটাগুলোকে স্লাইস করব বা আলাদা করে দেখব, সেখানে আমরা প্রথমে সেই চেক বক্সে আমরা টিক চিহ্ন দেবো। সাপোজ আমরা ব্র্যান্ড এবং ডিভিশনের উপরে ডেটাগুলোকে বেস করে ডেটাগুলোকে আমরা এখানে ফিল্টার করব, কিংবা ডেটাগুলোকে একটা রিপোর্ট প্রেজেন্ট করতে চাই। ওকে বাটনে প্রেস করলে এখন আমরা এখানে দুটো স্লাইসার দেখতে পাচ্ছি। এখন এটাকে আমরা চাইলে ট্র্যাক করে এটাকে ছোট করে নিতে পারি। এটার এরিয়াটাকে আমরা এখানে ছোট করে নিলাম। এখন প্রথমে আমরা যেটার উপর বেস করে ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করব, সাপোজ আমরা চাইছি ঢাকা শহরের মধ্যে কতগুলো আসলে সেল হয়েছে সেগুলো আমরা দেখতে যাচ্ছি। তো যখন নর্মালি এখানে আমরা ক্লিক করব, এখানে দেখুন ঢাকা শুধুমাত্র ডিভিশনগুলোকে শো করছে, ঢাকা ডিভিশন। এখন যখন আমি খুলনাতে ক্লিক করছি তখন খুলনাগুলো প্রেজেন্ট করছে। রংপুরে ক্লিক করছি তখন রংপুর চলে এসেছে। এখন রংপুরের মধ্যে আসলে আসুস ব্র্যান্ড কতগুলো সেল হয়েছে, তখন আমি এখানে ক্লিক করলে তখন এটি দেখাচ্ছে, ডেল ব্র্যান্ড দেখাচ্ছে, এখানে এইচপি দেখাচ্ছে। তাহলে প্রথমে যেটা থেকে আমরা সিলেকশন করব সেটার উপর বেস করে পরবর্তী কোন ডেটাগুলো আমাকে দেখব সেটা এখানে তারপরে ক্লিক করতে হবে। আর এটাকে আমরা যদি এখন রিমুভ করতে চাই তাহলে এখানে ক্লিয়ার করে দিতে পারবো এখানে, এবং তারপরে এখানেও ক্লিক করে আবার স্বাভাবিক অবস্থায় আসতে পারবো। ঠিক একইভাবে আমরা যদি এখন আসুস ব্র্যান্ডে ক্লিক করি তাহলে আসুস ব্র্যান্ডের সবগুলো দেখা যাচ্ছে, এবং আসুস ব্র্যান্ডের মধ্যে এখন আমরা যদি ঢাকাতে ক্লিক করি তাহলে ঢাকাতে শো হচ্ছে। এখন আমরা চাইলে এখানে আবার এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। আমরা মাল্টিপল যদি ডেটাগুলোকে সিলেকশন করতে চাই তাহলে ঠিক এখানে মাল্টি সিলেকশন অথবা অল্ট এস প্রেস করতে পারি কিবোর্ড থেকে। তখন আমরা একসাথে একাধিক অপশন এখানে কমান্ডের বাটনের মাধ্যমে একাধিক অপশনের ডেটাগুলোকে আমরা এখানে প্রদর্শন করতে পারবো। এবার আমরা দেখব পিভট টেবিলের মাধ্যমে আসলে কিভাবে আমরা ডেটাগুলোকে সামারি করতে পারি বা একটা রিপোর্ট জেনারেট করতে পারি খুব সহজে। তো পিভট টেবিল নিয়ে এর পূর্বে একটি ভিডিও তৈরি করেছি। আপনারা যদি পিভট টেবিল সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে বিস্তারিত জানতে সেই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তা আমি আবারও এখানে খুবই সংক্ষেপে সেটাকে তৈরি করছি। তো পিভট টেবিল তৈরি করার জন্য আসলে আমাদের এই ডেটাগুলোকে একটা টেবিলে কনভার্ট করতে হবে। এবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করলাম। কন্ট্রোল এল প্রেস করলে এটা একটা ডেটা টেবিলে কনভার্ট করে ফেললাম এটাকে। তারপর আমরা এখানে ইনসার্ট ট্যাব থেকে এখানে পিভট টেবিলে ক্লিক করছি, এবং এখান থেকে ফ্রম টেবিল রেঞ্জ এখানে ক্লিক করলাম এবং এটাকে একটা টেবিলে কনভার্ট করে ফেললাম। এখন আমি ব্র্যান্ডের উপর ক্লিক করে এর
ইয়ারটাকে আমরা দেখতে চাচ্ছি, একটা রিপোর্ট জেনারেট করতে চাচ্ছি। সাপোজ এই রিপোর্টের উপরে আমরা এখন ইনসার্ট স্লাইসার এখানে ক্লিক করছি। তারপর আমরা এখান থেকে দেখতে চাচ্ছি যে ব্র্যান্ড ডিভিশন, ওকে ক্লিক করছি। তো এখন এখানে চলে এসেছে স্লাইসার। তো এই স্লাইসারগুলোকে ঠিক একইভাবে আমরা এখানে একটু ট্র্যাক করে নিচ্ছি। তো আমরা চাইলে এগুলোর কালার আসলে চেঞ্জ করতে পারবো। কালার চেঞ্জ করার জন্য এখানে বিভিন্ন থিম রয়েছে, এখান থেকে আমরা সিলেক্ট করে এখানে চেঞ্জ করতে পারবো। এবং আমরা চাইলে এই যে ব্র্যান্ড রয়েছে এই ব্র্যান্ডগুলোর নামও পরিবর্তন করতে পারবো। সাপোজ এখানে এটা নাম আমরা দিলাম ল্যাপটপ। তাহলে এখানে আসলে ব্র্যান্ডটা পরিবর্তন হয়, ল্যাপটপ চেঞ্জ হয়ে যাবে। এবং আমরা চাইলে এখানে যে এগুলোকে আমরা ঠিক সামনে পেছনে করতে পারবো, সেন্ড ব্যাকওয়ার্ড করতে পারবো, এগুলোকে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো। এখানে এগুলোর মাধ্যমে অ্যালাইনমেন্ট পরিবর্তন করতে পারবো, হাইট উইট এগুলোকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। তো এগুলো একটু দেখে নেবেন আপনারা চাইলে প্রয়োজন হলে। আর এখানে এই যে স্লাইড সেটিংস অপশনে আমরা এখান থেকে আরও কিছু পরিবর্তন করতে পারবো, যেমন এই ডেটাগুলোকে আমরা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে সাজাতে পারবো। এখানে প্রয়োজনে আরও কিছু সেটিংস রয়েছে, সেগুলো আমরা পরিবর্তন করতে পারবো। তো এবার আমরা দেখবো পিভট চার্টের উপরে। তো চার্ট তৈরি করতে গেলে ঠিক একইভাবে এটাকে আবারও আমরা এবার টেবিলে কনভার্ট করব। এই জন্য আমরা ইনসার্ট ট্যাবে চলে যাব এবং এখানে টেবিলে ক্লিক করছি এবার, কারণ টেবিল তৈরি করা যায় বিভিন্নভাবে, সেটাই আমি দেখাচ্ছি যে বিভিন্ন কমান্ডের মাধ্যমে টেবিল ক্রিয়েট করা যায়। এবার আমরা পিভট টেবিলে যাওয়ার জন্য ইনসার্ট ট্যাবে চলে যাব এবং পিভট টেবিলে প্রথমে ক্রিয়েট করছি। পিভট টেবিলে ক্রিয়েট করে আমরা এটাকে এখানে দিয়ে দিলাম এটাকে। তো আমরা এখানে এবার ডিভিশনে চলে যাচ্ছি এবং ডিভিশন এবং ইয়ার দিয়ে দিলাম। এখন এখানে আমরা এই যে ডেটাগুলো এখানে প্রদর্শিত হচ্ছে, এই ডেটাগুলোকে আমরা একটা পিভট চার্টে কনভার্ট করব। এই জন্য আমরা চলে যাব ইনসার্ট ট্যাবে, এরপর পিভট চার্ট। এরপর পিভট চার্ট আমরা একটা ক্রিয়েট করলাম যে কোনো কিছু। এই পিভট চার্ট ক্রিয়েট করে এখন এবার আমরা ইনসার্ট স্লাইসারে এখানে ডিভিশনে ক্লিক করে নিলাম। ওকে, এবার আমরা ডিভিশন থেকে জাস্ট এখানে দিয়ে দিচ্ছি খুলনা ডিভিশন, রংপুর ডিভিশন, এবং এখানে ঢাকা, খুলনা, সিলেট সবগুলো যখন সিলেক্ট করে দিলাম তখন এখানে প্যারালালি বিভিন্ন ধরনের চার্টটি তৈরি হয়ে গেল। তো এভাবে আসলে পিভট চার্টের মধ্যেও আমরা স্লাইসার অপশনটি অ্যাপ্লাই করে আমাদের বিভিন্ন রিপোর্টগুলোকে জেনারেট করতে পারবো খুব সহজেই। তো আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। যারা ডেটা অ্যানালাইসিসের কাজ করেন, ডেটা নিয়ে বিভিন্ন ধরনের ডেটাবেস রিলেটেড কাজ করেন, তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পর্ব এখানে শেষ করছি। খুব ভালো থাকবেন।